মহাবিশ্বের অপার রহস্যের মাঝে সময়ের ক্যানভাসে কিছু মুহূর্ত এমনভাবে অঙ্কিত হয় যা কেবল ইতিহাস নয়, বরং বিশ্বাসেরও সাক্ষ্য হয়ে থাকে। আজকের গল্পটি এমনই এক অসাধারণ ঘটনার, যা শুধু পৃথিবীর ইতিহাসে নয়, বরং আসমানের পাতায়ও লিখিত আছে চিরস্মরণীয় এক অধ্যায় হিসেবে। সপ্তম শতাব্দীর মক্কা, একটি শহর বাণিজ্য ও বিভিন্ন বিশ্বাসের সম্মিলনে প্রাণবন্ত, কিন্তু অন্তরে অন্ধকার একটি যুগে আবদ্ধ। এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা মানবজাতির কাছে পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু মক্কার ক্ষমতাশালী কুরাইশ নেতারা, যাদের নেতৃত্বে ছিলেন আবু জাহাল, এই নতুন বার্তাকে হুমকি হিসেবে দেখছিলেন। তারা নবীজির কাছে চাইছিলেন এক অসাধারণ অলৌকিক প্রমাণ। একদিন পরিস্থিতি চূড়ান্ত রূপ নিল। কুরাইশ নেতারা প্রকাশ্যেই নবীজিকে চ্যালেঞ্জ করলেন। তারা বললেন, হে মুহাম্মদ, যদি তুমি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে আমাদের জন্য এই চন্দ্রকে দুই ভাগ করে দেখাও। এটি ছিল এক অকল্পনীয় দাবি। নবীজি জিজ্ঞাসা করলেন, আমি যদি এটি করি, তোমরা কি ঈমান আনবে? তারা সম্মতি দিল, এবং তখনই সেই ঐতিহাসিক মুহূর্তটি এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত উত্তোলন করলেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর তিনি তার তর্জনী দ্বারা চন্দ্রের দিকে ইশারা করলেন, আর তখনই সেই অলৌকিক নিদর্শন, যা মানব ইতিহাসের গতিপথ বদলে দেবে, তা দেখা গেল। এই ঘটনা অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছিল, কিন্তু হৃদয়ে অন্ধকার যাদের, তাদের মুখে নতুন অজুহাত। আবু জাহাল চিৎকার করে বলল, এটা মুহাম্মাদের জাদু, তিনি আমাদের উপর জাদু করেছেন। কিন্তু সত্য কখনো চাপা পায় না। দূর দেশ থেকে আগত কারোবার নেতারা বললেন, হ্যাঁ, আমরাও চাঁদকে বিভক্ত হতে দেখেছি। এই অলৌকিকতার কথা বিভিন্ন সভ্যতার ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। এই মহান অলৌকিকতাকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্থায়ী নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। সূরা আল কামারে ইরশাদ হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, আর তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত জাদু। এই আয়াত শুধু একটি ঘটনার বিবরণ নয়, এটি একটি সতর্ক বার্তা এবং বিশ্বাসীদের জন্য অটল প্রমাণ। চন্দ্র বিভক্তির এই অলৌকিক ঘটনা কেবল অতীতেরই একটি বিষয় নয়, এটি একটি চিরন্তন বার্তা। বার্তাটি হল, সত্য কোনো চ্যালেঞ্জেই পরাজিত হয় না। যিনি এই বিশ্ব চরাচরের স্রষ্টা, তিনি চন্দ্র সূর্যকে তার নবীর জন্য নত করে দিতে পারেন। আজও প্রতি পূর্ণিমার রাতে যখন আমরা চাঁদের দিকে তাকাই, আমাদের স্মরণ হয় সেই অলৌকিক রাতের কথা, যে রাত বিশ্বাসের বিজয় এবং আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত সাক্ষ্য বহন করে।